আসসালামু আলাইকুম। সানজিদাস কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যে কোনো উৎসবে আয়োজনে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার পিঠাপুলি। আজ বানাবো দুধ পাকন পিঠা। এই পিঠা যেমনি মুখরোচক তেমনি খুব সহজ উপকরণ দিয়ে আমরা ঘরে তৈরি করতে পারি। আমি দুইভাবে পিঠাটা তৈরি করেছি। চিনির শিরায় ভিজিয়ে আর দুধে ভিজিয়ে দুইভাবে আমি পিঠাটা তৈরি করেছি। যাদের পিঠা খুব প্রিয় কিন্তু তৈরি করতে ঝামেলা মনে করেন তাদের জন্য আজকে এই সহজ পিঠার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখানে আমি 4 কাপ তরল দুধ নিয়েছি। এটা গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। সামান্য 1 চিমটি লবণ দিলাম। বলক চলে আসলে 3 কাপ দিয়েছি ময়দা, 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া 1 কাপ ব্যবহার করেছি আমি। এতে করে পিঠাটা একটু ক্রিস্পি হবে। চালের গুঁড়া না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। ডোটা তৈরি করার সময় জাল একদম কমিয়ে দেব। খামিরটা যখন এমন হবে তখন চুলার জাল বন্ধ করে দিব। বন্ধ করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এতে করে খামিরটা ভালোভাবে সেদ্ধ হবে এবং কিছুটা ঠান্ডা হবে। হালকা গরম অবস্থায় আমি খামিরটা ভালোভাবে মথে নেব। এই ডোটা যত ভালোভাবে মথা যাবে পিঠাটা ততই সফট এবং সুস্বাদু হবে। আমি অনেকক্ষণ যাবত ডোটা মথে নিয়েছি। এবারে ডোতে একটা ডিম ভেঙে দিব। ডিমটা দেওয়ার পর ডোটা অনেক নরম হয়ে যাবে। এতে চিন্তার কোনো কারণ নেই। অনবরত ময়ান করতে করতে আবার ডোটা ঠিক হয়ে যাবে। এই অবস্থা একটু আঠালো হলে আমি এখানে ঘি দিয়ে দেব। ঘির বদলে তেলও দেওয়া যায়, কিন্তু ঘি দিলে পিঠা খাওয়ার সময় একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার আসে, খেতেও মজা হয়। এভাবে অনেকক্ষণ যাবত আমি ডোটা ময়ান করে নিয়েছি। একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। একদম শেষের দিকেও আর একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার ডোটা অনেক সুন্দর সফট হয়েছে। এবারে পিঠার নকশা তৈরি করব। এজন্য আমি সামান্য একটু ডো হাতে নিয়েছি। নিয়ে এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। দেখুন একদম ফাটল ধরেনি, তার মানে আমার ডোটা খুব সুন্দর হয়েছে। এভাবে হাতের তালুর সাহায্যে এরকম একটা চ্যাপ্টা গোল করে নেবেন। এবার ফুলের মতো তৈরি করে নিব। একটা চামচের সাহায্যে করে নিচ্ছি। খুবই সহজ। আপনাদের ইচ্ছে মতো যে কোনো ছাঁচ তৈরি করে নিতে পারেন। একটা পাতা তৈরি করে নিচ্ছি। এই তো খুব সহজে একটা পাতা তৈরি হয়ে গেল। এবারে একটু পুরু করে রুটির মতো বেলে নিলাম। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
এক একটা এক এক ডিজাইনের তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নেবেন। আরেকটা পাতা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার এখানে 4 কাপ ময়দা দিয়ে 22টা পিঠা হয়েছে। এবারে আমি দুধের শিরা তৈরি করে নেব। এর জন্য 4 কাপ দুধ দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হাফ কাপ চিনি দিলাম। এবারে ভালোভাবে বলক চলে আসলে এবং চিনি গলে যাওয়া পর্যন্ত দুধটা জাল করে নেব। আমার দুধের শিরা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আরেকটি পাত্রে 2 কাপ চিনি দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি, 2টা এলাচ ভেঙে দিলাম। ভালোভাবে ফুটে আসলে আর সামান্য একটু আঠালো হলে নামিয়ে নিব, বেশি ঘন করব না। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নেব। নিচের পাশটা সামান্য লালচে হলে উল্টে দেব। পিঠাগুলো 2 পিঠ সোনালি করে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হয় উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। একটু গরম অবস্থায় আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাটা হালকা গরম আছে। এভাবে 2 পিঠ উল্টে শিরার মধ্যে ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে নিয়েছি, না হয় খুব বেশি মিষ্টি হয়ে যায়। যারা মিষ্টি খুব পছন্দ করেন তারা কিছুক্ষণ রেখে দিতে পারেন। আর বাকি পিঠাগুলো আমি দুধের শিরায় ভিজিয়ে দিলাম। আমি দুধের শিরায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পিঠাগুলো নরম তুলতুলে হয়ে গেছে। দুধে ভেজানো পিঠা এবং চিনি শিরা পিঠা দুইটা 2 রকমের টেস্ট হয়েছে। আপনারা দুভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।